এই গরমে রান্নাঘরে থেকে রান্না করা কিন্তু খুব কষ্টের। তাই আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একদম সহজে চিকেনের একটি রেসিপি। ওমকার কিচেনে সবাইকে জানাই আরও একবার স্বাগত। এখানে দেখো চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আলুগুলো কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। প্রথমে একটি মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সার গ্রাইন্ডারে 1 চামচ জিরে, 1 চামচ ধনে, প্রয়োজন মতো শুকনো লঙ্কা, আদা এবং রসুন দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তারপর ধুয়ে রাখা মশলাতে একে একে দিয়ে দেব পেঁয়াজ কুচি, বেটে রাখা মশলা, আর সাথে দিয়ে দেব বাকি সব শুকনো উপকরণগুলো। এইভাবেই একেবারে চিকেনের সাথে সব মশলা মাখিয়ে নিয়ে রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত হয় আর খাটনিটাও কম হয়। দেখো এখানে প্রথমেই দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, আর সাথে দিয়েছি 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। যতটা তেল চিকেনে প্রয়োজন সবটাই কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এরপর যা তেল ব্যবহার করা হবে সেটা একদমই অল্প। এবার খুব ভালো করে হাতের সাহায্যে চিকেনটা আমাদেরকে মাখিয়ে নিতে হবে। এই ম্যারিনেশনটা যত ভালো হবে চিকেন খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হবে। দেখো খুব ভালো করে চিকেনটা মাখিয়ে নিয়েছি। এবার একটি কড়াইয়ে একদম অল্প পরিমাণে সর্ষের তেল গরম করে প্রথমেই নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলোকে ভেজে নেব। তবে তোমরা যদি চাও তবে আলু না ভেজে একেবারে চিকেনের সাথে কিন্তু আলুটাকে মাখিয়েও নিতে পারো, সেক্ষেত্রেও কিন্তু খেতে দুর্দান্ত হয়। আজকে আমরা একটু আলুটা ভেজেই করেছি। দেখো আলুগুলোকে খুব ভালো করে এখানে ভেজে নেব। আমাদের আলু ভাজা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এইবার একে একে সমস্ত আলুগুলোকে উঠিয়ে নেব। সব আলুগুলো এখানে তুলে নিয়েছি। এইবার ওই আলু ভাজার পরে যে তেলটুকু অবশিষ্ট ছিল তার মধ্যেই সামান্য পরিমাণ জিরে, একটু গরম মশলা, 2টো তেজপাতা দিয়ে একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। এইবার চিকেন দিয়ে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে নেব। দেখো এরপরে কিন্তু আমাদের খুব বেশি আর কোনো কাজ নেই। এইভাবে বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্না করে নিতে হবে। দেখো বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করার পর দেখতে পাবে চিকেন থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়ে এসেছে। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে খুব ভালো করে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ আমরা রান্না করে নেব। প্রায় 5 থেকে 6 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রান্না করার পর ঢাকনা তুলে এইবার অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলু দিয়ে আবারও একবার সব কিছু খুব ভালো করে আমাদেরকে নাড়িয়ে নিতে হবে, যাতে খুব ভালো করে আলুগুলো গ্রেভির সাথে মিশে যায়। এইবার দেখো আলু সব আমাদের মেশানো হয়ে গেছে। আবারও একবার খুব ভালোভাবে আমরা এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেব। এইবার দেখো দেখলেই বুঝতে পারবে অনেকটা পরিমাণে তেল কিন্তু এখানে ছেড়ে এসেছে। আবারও খুব ভালো করে একবার নাড়িয়ে চাড়িয়ে নেব। তবে এই মুহূর্তে একটু সাবধানে নাড়াবে, আলুগুলো যাতে ভেঙে না যায়। এইবার এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো গরম জল। ঠিক যতটা গ্রেভি বা ঝোল তোমরা চাইছো সেই পরিমাণই জল দেবে। তারপর এইবার এখানে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো নুন। অবশ্যই তোমরা নুন দেওয়ার আগে একবার টেস্ট করে দেখবে কতটা পরিমাণে নুনের প্রয়োজন। এখানে শুধুমাত্র আমরা গ্রেভির আন্দাজেই নুনটা ব্যবহার করেছি, যেহেতু সমস্ত নুনটাই ঠিকঠাক ছিল। আর সাথে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে চিনি, আর দিয়েছি একদম সামান্য পরিমাণ গরম মশলা। তবে তোমরা চাইলে গরম মশলাটা পরেও ইউজ করতে পারো, তবে যেহেতু আমাদের গরম মশলার গন্ধ খুব একটা পছন্দ নয় তাই একটু আগেই দিয়ে দিয়েছি। এইবার আবারও খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নিয়ে এটাকে বেশ কিছুক্ষণ এভাবেই ফুটতে দেব। দেখো আমাদের গ্রেভি কিন্তু একদম প্রপারলি ফুটে উঠেছে। এইবার এই মুহূর্তে একটু চেক করে নেব যে আলুগুলো চিকেনগুলো প্রপারলি সেদ্ধ হয়েছে কিনা।
সব কিছু একদম প্রপারলি সেদ্ধ হয়ে এসেছে। আরও বেশ কিছুক্ষণ একটু রান্না করে নিলে দেখতে পাবে এইভাবে চিকেন থেকে সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। আমাদের চিকেনের রেসিপি কিন্তু একদম রেডি। রেসিপিটি কেমন লাগলে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটিতে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। ধন্যবাদ। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।